अधीत्यादिं यथाशस्त्रं नारो जनाति सत्यम धर्मोपदेश विख्यातं कार्यत्कार्य शुभाशुभम। শ্রেষ্ঠ পুরুষ সে যে শাস্ত্রের বিধিপূর্বক অধ্যয়ন করে, এই জিনিসটা ভালো মতো জানতে পারেন যে ধর্মশাস্ত্রগুলোই কোন কাজকে যোগ্য বলা হয়েছে আর কোন কাজকে অযোগ্য, পুণ্য কী আর পাপ কী, এবং ধর্ম কী আর অধর্ম কী। মানুষের জন্য এটা জরুরি যে কোনো কাজ শুরু করার আগে তার এই ব্যাপারে জ্ঞান থাকবে যে এই কাজ করার যোগ্য কিনা, এটার পরিণাম কী হবে, পুণ্য কাজ কী আর পাপ কাজ কী। শ্রেষ্ঠ মানুষই ধর্ম, ন্যায় এবং স্মৃতিশাস্ত্রগুলো পড়ে ভালো খারাপের জ্ঞান অর্জন করতে পারেন। এটাও জেনে রাখা দরকার ধর্ম আর অধর্ম কী। ধর্মের ব্যাখ্যা অনুসারে কারো হত্যা করাটা অপরাধ আর অধর্ম। মানবমাত্রের কল্যাণের কামনায় রাজনীতির সেই জ্ঞানের বর্ণনা করা দরকার, যেটাকে জেনে মানুষ সর্বজ্ঞ হয়ে ওঠে। মূর্খ শিষ্যকে উপদেশ দিলে, দুষ্ট ব্যভিচারিণী স্ত্রীর পালন পোষণ করলে, টাকা পয়সা নষ্ট হয়ে পড়া এবং দুঃখী ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে বুদ্ধিমান ব্যক্তিকেও কষ্ট ভোগ করতে হয়। চাণক্য বলেন যে মূর্খ ব্যক্তিকে জ্ঞান প্রদান করলে কোনো লাভ হয় না, বরং তাতে সজ্জন আর বুদ্ধিমান লোকের ক্ষতি হয়। উদাহরণস্বরূপ বয়া আর বাঁদরের গল্প পাঠকদের নিশ্চয়ই মনে আছে। মূর্খ বাঁদরকে বাড়ি তৈরি করার জন্য পরামর্শ দিয়ে বয়াকে নিজের বাসাও হারাতে হয়েছিল। এই প্রকার দুষ্ট আর কুলোটা স্ত্রীর পালন পোষণ করাটাও সজ্জন আর বুদ্ধিমান ব্যক্তিদের পক্ষে দুঃখের কারণ হয়ে উঠতে পারে। দুঃখী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখা বলতে চাণক্য এটা বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি বেশ কিছু রোগে পীড়িত এবং যার টাকা পয়সা নষ্ট হয়ে পড়েছে, এমন ব্যক্তির সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখা বুদ্ধিমান পুরুষের পক্ষে ক্ষতিকারক হতে পারে। অনেক লোক বলতে পারেন এখানে সংক্রামক রোগের কথা বলা হয়েছে। অনেক লোক সংক্রামক রোগে গ্রস্ত হন, তাদের সঙ্গতিতে নিজেদেরও রোগী হয়ে পড়ার আশঙ্কা থাকে। আর যেসব লোকেদের টাকা পয়সা নষ্ট হয়ে পড়েছে, অর্থাৎ যারা দেউলিয়া হয়ে পড়েছেন, তাদের উপরে সহজে বিশ্বাস করাটা কঠিন হয়। সকল প্রকারের দুঃখী ব্যক্তিদের থেকে দূরে থাকা সম্ভবপর হয় না। সুতরাং চাণক্যের এই ভাগের সঠিক অর্থ বোঝা আবশ্যক। দুষ্টং ভার্যং ষঠং মিত্রা ভৃত্যশ্চর্যতর দায়ক সশর্ষে চ গৃহে বাসে মৃত্যুরেব না সংশয়। দুষ্ট স্বভাবের, কঠোর বচনের, দুরাচারিণী স্ত্রী এবং ধূর্ত আর দুষ্ট স্বভাবের মিত্র এবং মুখের উপরে কথা বলার চাকর আর এমন বাড়িতে নিবাস করা যেখানে সাপ থাকার সম্ভাবনা রয়েছে, এই সব কিছু মৃত্যুর সমান হয়। যে বাড়িতে দুষ্ট স্ত্রী বাস করে, যেখানে গৃহস্বামীর অবস্থা কোনো মৃত ব্যক্তির সমান হয়, কারণ কোনো ব্যাপারে তার নিয়ন্ত্রণ থাকে না আর ভেতরে ভেতরে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেন। এই প্রকার দুষ্ট স্বভাবের মিত্র বিশ্বাসের যোগ্য হয় না। কে জানে কখন সে বিশ্বাসঘাতকতা করে বসে। যে চাকর অথবা আপনার অধীনে কাজ করতে থাকা ব্যক্তি আপনার মুখের উপরে জবাব দেয়, সে যে কোনো সময় আপনার এমন ক্ষতি করতে পারে যেটা আপনার পক্ষে অত্যন্ত দুঃখদায়ী প্রমাণিত হতে পারে। এই প্রকার যেখানে সাপ বাস করে সেখানে থাকাটা অত্যন্ত বিপজ্জনক হয়। কে জানে কখন আপনাকে সর্প দংশনের শিকার হয়ে পড়তে হয়। অপদার্থ ধানং রক্ষেদ দারণ রক্ষেধ্যানরপি আত্মানং সততং রক্ষেদ দারৌরপি ধনৌরপি। কোনো প্রকারের কষ্ট বা সংকট থেকে সুরক্ষার জন্য টাকার রক্ষা করা উচিত। টাকা খরচ করে হলেও স্ত্রীর রক্ষা করা উচিত, কিন্তু স্ত্রী আর টাকার থেকেও ব্যক্তির নিজেকে রক্ষা করা আবশ্যক। বুদ্ধিমান ব্যক্তির দুঃসময় বা খারাপ সময়ের জন্য একটু একটু করে ধন সঞ্চয় করে সেটা রক্ষা করা উচিত, অথবা ধন সংগ্রহ করা উচিত, টাকা সংগ্রহ করা উচিত। কিন্তু সময় এলে সঞ্চিত টাকার থেকেও তার নিজের পত্নীর রক্ষা করাটা বেশি আবশ্যক হয়ে পড়ে, কারণ পত্নী জীবনসঙ্গিনী হয়। এমন অনেক কার্য রয়েছে যেখানে টাকা কোনো কাজে আসে না। বৃদ্ধাবস্থায় স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, কিন্তু চাণক্যের মতে টাকা আর স্ত্রীর থেকেও জরুরি হচ্ছে ব্যক্তির নিজেকে রক্ষা করা, অর্থাৎ ব্যক্তির গুরুত্ব এই দুটোর থেকে বেশি। কারণ যদি ব্যক্তির নিজেরই নাশ হয়ে পড়ে, নিজেরই ধ্বংস হয়ে পড়ে, তাহলে টাকা আর স্ত্রীর প্রয়োজনই শেষ হয়ে পড়ে। এজন্য ব্যক্তির পক্ষে টাকা সংগ্রহ আর স্ত্রী রক্ষা করার তুলনায় সময় এলে নিজেকে রক্ষা করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অপদার্থ ধনং রক্ষচ্ছমন্তা কুত আপদ কদাচিচ্চ লীতা লক্ষ্মী সঞ্চিতপি বিনাশয়তি। দুঃসময়ে সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য টাকার রক্ষা করা উচিত, কারণ যার কাছে টাকা থাকে তার পক্ষে যে কোনো সংকটের মোকাবিলা করাটা কঠিন হয় না।
চাণক্যের বক্তব্য হচ্ছে মানুষের দুঃসময়ের জন্য টাকা সংগ্রহ করা উচিত, কিন্তু ধনী ব্যক্তিরা এমনটা মনে করেন যে তাদের কাছে দুঃসময়ের কোনো গুরুত্বই নেই, কারণ তারা নিজেদের টাকার জোরে যে কোনো দুঃসময়ের মোকাবেলা করতে পারেন। কিন্তু তারা এটা জানেন না যে লক্ষ্মী দেবী অত্যন্ত চঞ্চলা হন, যে কোনো সময় তিনি মানুষকে ত্যাগ করে চলে যেতে পারেন, আর তেমন পরিস্থিতিতে সংগৃহীত টাকাও যে কোনো সময় নষ্ট হয়ে পড়তে পারে। যস্মিন দেশ না সম্মানো না বৃত্তীর্ণ চ বন্ধবা না চ বিদ্যাগম কশ্চিৎ তং দেশ পরিবর্জয়ত। যে দেশে সম্মান নেই আর জীবিকার কোনো সাধন থাকে না, কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় যেখানে থাকে না, এবং যেখানে কোনো প্রকারের বিদ্যা বা গুণ প্রাপ্তিরও সম্ভাবনা থাকে না, এমন দেশ ত্যাগ করাই উচিত, এমন স্থানে থাকা উচিত নয়। অন্য কোনো দেশ অথবা অন্য কোনো স্থানে যাওয়ার একটা প্রলোভন এটাও থাকে যে সেখানে গিয়ে নতুন কোনো জিনিস বা নতুন কোনো বিদ্যা শেখা যেতে পারে অথবা নতুন কোনো গুণ প্রাপ্ত করা যেতে পারে। কিন্তু যেখানে এগুলোর মধ্যে কোনোটারই কোনো সম্ভাবনা নেই, এমন দেশ বা স্থান তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত। ধনী লোকেদের দ্বারা ব্যবসার বৃদ্ধি হয়। বেদ